আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শকদের জন্য দারুণ দুটি গিফট নিয়ে এসেছি। অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা। আপনাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই ছোট্ট দুটি গিফট। দারুণ দুটি টুলস, একদম ব্র্যান্ডের। এটি হচ্ছে একটি মাল্টিমিটার, টোটাল ব্র্যান্ডের। আপনারা হয়তো জেনে থাকবেন টোটাল একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আর এটি একটি কর্ডলেস ড্রিল মেশিন, এটিও একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। প্রিমিয়াম কোয়ালিটির দুটি দারুণ টুলস। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন বা ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান যারা আছেন, তারা হয়তো ফ্যাক্টরিতে যখন কাজ করেন কোম্পানির টুলস দিয়ে কাজ করেন, কিন্তু নিজস্ব টুলসেরও প্রয়োজন হয়। অনেকের হয়তো আছে, অনেকের নেই। টুলস প্রয়োজন হয় কারণ বিভিন্ন জায়গায় সার্ভিস দিতে হয়, নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলোর জন্য টুলস প্রয়োজন হয়। তো এই দুটি টুলস মোটামুটি বেশ ভালো প্রাইজেই নিতে হয়েছে আমাকে, ভালো ব্র্যান্ডের এই কারণে। তো আমি দিতে পারলে খুশি হব আপনাদেরকে। তো টুলস দুটি একটু আপনাদের দেখাচ্ছি। এমন একটি টুলসের শখ সবারই থাকে, আমারও ছিল একটা সময়। যদিও গত 4 বছর যাবৎ আমি একটি টুলস ব্যবহার করছি। এই যে এটি আমার এত উপকারে এসেছে, বা এত দারুণ একটি টুলস ব্যবহার না করলে আসলে বুঝবেন না। তো এটি হচ্ছে একদম ব্র্যান্ড নিউ। এই যে ভিতরে একটি রিচার্জেবল ব্যাটারি রয়েছে। তো এই টুলসটি দিয়ে আপনারা কি কি করতে পারবেন, কেমন কোয়ালিটি একটু কাছ থেকে দেখাই। ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দারুণ প্রিমিয়াম কোয়ালিটির একটি টুলস। এই দেখুন, এখানে স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। এটি সঠিকভাবে ব্যবহার করতে জানলে এটি দিয়ে আপনি লোহার অ্যাঙ্গেল ছিদ্র করতে পারবেন, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, মোট কথা সাধারণ ইম্প্যাক্ট ড্রিলের মতোই কাজ করতে পারবেন। এখানে কিছু অ্যাডজাস্টেবল নব রয়েছে শক্তি বাড়ানো কমানোর জন্য। এগুলো যদি সঠিকভাবে সেট করে নেন, এটি দিয়ে বেশ শক্তিশালী কাজ করতে পারবেন। আর কোনো তারের ঝামেলা নেই, এ কারণে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। ওজনেও মোটামুটি ইম্প্যাক্ট ড্রিলের তুলনায় হালকা হওয়ার কারণে যে কোনো জায়গায় কাজ করা যায়। কারেন্ট না থাকলেও এটিতে লাইট দেওয়া রয়েছে এবং বেশ কিছু ফিচার রয়েছে, আমি বিস্তারিত বললাম না। তো ব্যবহার করতে জানলে এটি দিয়ে অনেক হেভি কাজ করতে পারবেন। অনেকেই ধারণা ব্যাটারি চালিত ড্রিল মেশিনের শক্তি কেমন, ব্যবহার না করলে আসলে বুঝবেন না। আর কাছ থেকে দেখুন এটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি, হাতে নিলেই আপনার মনটি খুশি হয়ে যাবে। তো যে ভাইকে দেবো আশা করছি উনি অনেক খুশি হবেন। তো এবার মাল্টিমিটারটি দেখাচ্ছি, টোটাল ব্র্যান্ডের, বেশ ছোটখাটো কিন্তু বেশ শক্তপোক্ত। একটু খুলে দেখাই। ভেতরে ব্যাটারি রয়েছে, প্রোব রয়েছে, এরপর একটি ম্যানুয়াল রয়েছে, আর প্যাকেটের গায়ে ফিচারগুলো লেখা রয়েছে। প্যাকেটটি খুলে নেই। আসলে এটা দেখতেই ভালো লাগছে। এর ডিজাইনটি দেখুন, বেশ শক্তপোক্ত একটি ডিজাইন। স্ট্যান্ড রয়েছে দাঁড়া করানোর জন্য, এখানে ব্যাটারি কেস। আর ফিচারগুলো দেখুন, সাইজে বেশ ছোট হলেও জিনিসটি বেশ দারুণ। কমন যে ফিচারগুলো সেগুলো রয়েছে এটাতে। আর ব্র্যান্ডের হওয়ার কারণে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করছি। এই দারুণ টুলস দুটি আমি কাকে দিচ্ছি তা বলার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার চ্যানেলের ভিডিওগুলো আরও কিছুটা ইমপ্রুভ কিভাবে করা যায়, কিভাবে আরও আপনাদের উপকারে আসা যায়, এগুলো নিয়ে কিছু আলোচনা করব, আপনাদের সাথে ডিসকাশন করব। তো দয়া করে নাম দুটি জানার জন্য আগেই ভিডিও শেষে চলে যাবেন না স্কিপ করে। কারণ আপনাদের জন্য এত কষ্ট করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে আমি এই ভিডিওগুলো করি। আপনাদের নিশ্চয়ই অনেক উপকারে আসে, কারণ আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আপনারা কতটা ভালোবাসেন আমাকে, আমার চ্যানেলটাকে। তো এত সময় আপনাদের জন্য আমি ব্যয় করি, আপনারা 10-15 মিনিট আমার জন্য ব্যয় করতেই পারবেন, এটুকু আশা আমি করতেই পারি। তো ভিডিও শেষে চলে না গিয়ে আমার কথাগুলো একটু শুনবেন প্লিজ। এরপরে আপনারা ভিডিওর মাঝখানে বা কোনো এক জায়গায় জানতে পারবেন যে কোন দুইজনকে আমি এই দুটি গিফট দিচ্ছি আমার কৃতজ্ঞতা স্বরূপ। আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আমারও কিছু কৃতজ্ঞতা রয়েছে, আপনাদের প্রতি ভালোবাসা রয়েছে, সেটা প্রকাশেরই এটা একটা ছোট্ট একটা মাধ্যম। গিফট দুটি হয়তো অনেক বড় কিছু না, কিন্তু আশা করছি যেহেতু ব্র্যান্ডের জিনিস আপনাদের উপকারে আসবে এবং অ্যামাউন্টও একেবারে কম নয়, বেশ ভালো ব্র্যান্ডের আর কি। আমি সেই 2002 সাল থেকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করছি। দীর্ঘ 18-19 বছর জব করার কারণে প্র্যাকটিক্যাল নানা ধরনের কাজ শিখেছি এবং সর্বশেষ যে প্রতিষ্ঠানে জব করেছি একটানা 10 বছর, সেখানে আমি মেইনটেনেন্সের হেড হিসেবে দায়িত্ব পালন করেছি।
সেখানে অনেক ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার আমার আন্ডারে জব করেছে, কাজ শিখেছে। তো দীর্ঘদিন কাজ করতে করতে এবং মানুষকে কাজ শেখাতে শেখাতে একটি অভ্যাস তৈরি হয়ে গেছে যে যা বোঝাই তা একটু লম্বা করে বোঝাই। অর্থাৎ কেউ যদি আমাকে এক লাইনের প্রশ্ন করে সেটি আমি 3 লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করি, শর্ট করে উত্তর দেই না। কারণ আমার সবসময় টেন্ডেন্সি থাকে যেন আমার উত্তরটি যেন বুঝতে পারে, মুখস্থ না করে। আমি যখন 2002-এ কাজ শুরু করি, এর কিছুদিন পরেও একটি কোম্পানিতে আমার কাজ শেখার খুব আগ্রহ ছিল। আমি একটা মেশিনে মনিটরে হাত দেওয়ার পরে ওখানকার সিনিয়র আমাকে বলেছে, মানে আমি প্রশ্ন করেছিলাম যে বস এটা কিভাবে হয়, যে কোনো একটা প্রশ্ন আর কি। উনি বলেছিল দেখতে দেখতে শিখবা। তো এটা একটা ঘটনা, এরকম আরো অনেক ঘটনা রয়েছে। অনেক কষ্ট করে ভাই আমি এই জায়গায় এসেছি। আমার যতটুকু কাজ শিখেছি, আমার পলিটেকনিক বাহিরে আমার কোনো বস নেই। মানুষ শুধু কাজ শিখতে বাধাই দিত, কাজ শিখতে সহযোগিতা কেউ করেনি। এখন তো বিভিন্ন ধরনের সোর্স রয়েছে কাজ শেখার জন্য, আর্টিকেল রয়েছে, ইউটিউব রয়েছে। আমার সময় ছিল না ভাই, স্মার্টফোনই ছিল না, মোবাইলই ছিল না, সেই সুযোগগুলো ছিল না। অনেক কষ্ট করে কাজ শিখেছি, মানুষ অনেক বাধা দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি শিক্ষা নিয়ে আমার যারা জুনিয়র ছিল তাদের সাথে এই আচরণ করিনি। আমার সাথে যারা কাজ করেছে তারা বলতে পারবে আমি জোর করে কাজ শেখাই, অর্থাৎ কাজ শিখতে না চাইলেও শেখাই, যেটা অন্য প্রতিষ্ঠানে সহজে পাবেন না। কাজ শিখতে মানুষ বাধা দেয়, লুকোচুরি করে। আমি সেটা না, আমি উল্টোটা। তো এই প্রভাবটা আমার ভিডিওতেও আছে, কিন্তু চ্যানেলেও আছে। অর্থাৎ আমি চেষ্টা করি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো যেন মানুষ বুঝতে পারে, মুখস্থ না করে। তো বুঝতে পারার জন্য আমি কথাগুলো একই কথা অনেকবার রিপিট করি। আসলে সবার বোঝার জ্ঞান কিন্তু একরকম নয়। যারা অনেকদিন কাজ করছেন তারা হয়তো আমার ভিডিও দেখতে এসে অনেক সময় ভাবেন যে এই কথাগুলো আমি জানি, বারবার রিপিট করছে কেন। ভাই আপনি হয়তো জানেন, কিন্তু যে লোকটি নতুন জব করছেন বা নতুন ইঞ্জিনিয়ারিং পাস করছেন সে হয়তো বোঝে না, তার জন্য সহজ করে বলতে হয়। আমার চ্যানেলে তো নানা ধরনের দর্শক আছে, এক্সপিরিয়েন্স আছে, নতুন লোক আছে, টেকনিশিয়ান আছে, নন টেকনিক্যাল লোক আছে, গ্রামের লোকজন আছে। তো এদের জন্য সহজ করে বলতে হয়। আমি চাইলেই কিন্তু খুব সহজ করে ছোট করে ভিডিও করতে পারি, লং না করে। তাতে আমার ভিডিও বাড়বে, কোয়ান্টিটি বাড়বে, পরিমাণ বাড়বে, কিন্তু কোয়ালিটি বাড়বে না ভাই। আমি কোয়ালিটির জন্য লং করি ভিডিওগুলো, বিস্তারিত ভেঙে ভেঙে বলি এবং যতটা সম্ভব প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি। এ কারণে আমার কিন্তু বেশ খরচও হয়। এমন কিছু পার্টস আমি কিনি যেগুলো সেল হবে না, যদিও আমি বিজনেস করি কিন্তু সেল হবে না, এরপর ওই পার্টসগুলো কিনে আপনাদের দেখানোর জন্য। এটাতে কি পরিমাণ সময়, অর্থ এবং পরিশ্রম যায়, একমাত্র যদি আপনি চ্যানেল না করেন তাহলে কখনো বুঝবেন না। একটা সময় ছিল যখন আমিও মানুষকে ফলো করতাম, চ্যানেলে ভিডিও দেখতাম বিভিন্ন ধরনের, দেখে সাবস্ক্রাইব করতাম না, লাইক করতাম না, দেখার দরকার দেখে চলে আসতাম। যখন আমি চ্যানেল করেছি তখন বুঝতে পেরেছি হারে হারে যে কতটা পরিশ্রম একজন মানুষের হয়। সবারই একটা উদ্দেশ্য থাকে চ্যানেল খোলার পেছনে। কেউ সুনামের জন্য করে, কেউ বিজনেসের জন্য করে, বা বিভিন্ন জনের বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকে। কেউ একেবারে নিঃস্বার্থভাবে ভিডিও করেন। আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মানুষ আমাকে চিনবে, আমার এই চ্যানেলের মাধ্যমে আমার বিজনেস হচ্ছে। তো আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি ডিমোটিভেট করেন, তাহলে আমি প্র্যাকটিক্যাল বা প্রফেশনাল ভিডিওগুলো আনতে পারবো না। আফসোসের বিষয়, আমি অনেক চ্যানেল দেখেছি যেখানে একটা ডল স্টার্টারের ভিডিও, একটা লিমিট সুইচ কিংবা একটা রিলের ভিডিওতে হাজার হাজার ভিউ হয়। একটা ফ্লোট সুইচ কিভাবে কাজ করে, পাম্প কিভাবে বন্ধ চালু করবেন, সেটাতে 50,000 1 লাখ পর্যন্ত ভিউ হয়। কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন ভিউ খুব কমই হয়। যদিও যারা আমার দর্শক তারা রিয়েল দর্শক, কিন্তু এর ভেতরেও আমার কাছে যে অ্যাপসটি রয়েছে, আসলে যারা চ্যানেল পরিচালনা করেন তাদের কাছে ইউটিউব চ্যানেল ছাড়াও আলাদা একটি অ্যাপস থাকে যেটা ইউটিউবের প্রোভাইড করা, ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও। সেখানে সকল কিছু দেখা যায়, পরিচালনা করা যায়। সেখানে আমি দেখতে পাই, এবং প্রায় সকল চ্যানেলেরই একই অবস্থা, যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভিউ করে, ভিডিও নিয়মিত দেখে, কিন্তু সাবস্ক্রাইব করে না, লাইক করে না। তো এটা দেখা যায় কিন্তু। তো এটাতে হয় কি, আমাদের ক্ষতি হয়, এবং তার চেয়ে বড় ক্ষতি কিন্তু আপনাদের হয়। কিভাবে হয়? ধরুন আপনি ছোটবেলায় আপনার স্কুলে যাওয়ার কথা আপনার বাবা মা পাঠিয়েছে, আপনি ফাঁকি দিয়ে খেলতে চলে গেলেন, 1 দিন 2 দিন, ওষুধ খেতে বলা হয়েছে, ওষুধ ফেলে দিলেন। মানে ফাঁকি দিচ্ছেন, ভাবছেন যে বাবা মাকে ফাঁকি দিচ্ছেন, স্কুল ফাঁকি দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি তা না, আপনি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। এটা হয়তো পরে বুঝতে পারেন। তো তেমনটাই আমার ভিডিও দেখে যদি সত্যিকারে আপনার উপকারে আসে, কাজে আসে, তাহলে আপনার কিছু দায়িত্ব রয়েছে। যেমন আপনি যদি লাইক না করেন, কমেন্ট বা সাবস্ক্রাইব না করেন, বিশেষ করে যারা দীর্ঘদিন ভিডিও দেখছেন, আমার তো ওয়াচ টাইমগুলো দেখা যায়। ম্যাক্সিমাম লোক ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না, এটা কিন্তু ওখানে দেখা যায়। ওয়াচ টাইম বেশিরভাগ হয় যারা সাবস্ক্রাইব করেনি তাদের দ্বারায়। তো কি ক্ষতি হয় আমি বলি।
ধরেন আমার চ্যানেলে একটা ভিডিও আমি আজকে ছেড়েছি, এটা যদি প্রথম 2-3 ঘন্টায় ভালো ভিউ না হয়, লাইক কমেন্ট না পড়ে, তাহলে ইউটিউব যে রোবট রয়েছে, সিস্টেম রয়েছে, এরা তো আমাকে চেনে না, আমার চ্যানেলকে চেনে। লক্ষ লক্ষ চ্যানেল রয়েছে, তারা মনে করে যে ভিডিওটি বোধহয় ভালো হয়নি, দর্শকের রেসপন্স নাই, তো সে কি করে, ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছায় না, তখন আস্তে আস্তে ভিউ কমে যায়। আপনারা কি করেন, দেখেন, সুবিধা নেন, আপনারা লাইক কমেন্ট করেন না। এটা অনেকেই করেন না আসলে স্বভাবগত কারণে, অনেকে ইচ্ছাকৃত করেন না। তো আজকে আমি মনে করিয়ে দিতে চাই, যারা আসলে অনিচ্ছাকৃত করেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনারও কিছু দায়িত্ব রয়েছে। তো ফাঁকি দেন কিভাবে? আপনারা যদি দীর্ঘদিন এভাবে সুবিধা নেন, এবং আমি যদি দেখি যে একটা সাধারণ ভিডিওতে 5 মিনিটের 10 মিনিটের ভিডিওতে, সাধারণ একটা ফ্লোট সুইচের ভিডিওতে 50,000 1 লাখ ভিউ হয়, আমার হয় 2000 3000, তাহলে একটা সময় আমি আগ্রহ হারিয়ে ফেলবো এই ভিডিওগুলো দিতে। আমি হয়তো অন্য চ্যানেল খুলবো, অন্য রিলেটেড চ্যানেল খুলবো, বা এইসব ভিডিও নিয়ে আসবো, তখন আপনাদের প্রফেশনাল মানের ভিডিও শেখা হবে না। আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি, আমার চ্যানেলে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো বাংলা ভাষায় এর আগে কেউ করেনি, আমি করেছি। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, একদম প্রফেশনাল মানের। আমি তো ভাইয়া প্রফেশনাল মানের ইঞ্জিনিয়ার, ইন্ডাস্ট্রিতে 18 বছর প্রায় জব করেছি। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, আমি বলতে পারি নাম, হয়তোবা সময় নেই তাই বললাম না, আপনারা দেখে নেবেন। বাংলা ভাষায় এর আগে এমন ভিডিও করেইনি, এমন কিছু ভিডিও রয়েছে বাংলা ভাষায় এর আগে করলেও আমি আরো বিস্তারিত বলেছি। তো আপনারা এটি থেকে সুবিধা নিচ্ছেন, এটার জন্য আমার চ্যানেল খোলা, ধন্যবাদ। ধরেন আপনার যদি একবারও মনে হয় যে চ্যানেলের এই ভিডিওটা দেখে আমার উপকার হয়েছে, আমি প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগাতে পেরেছি, আমার একটা সমস্যার সমাধান করতে পেরেছি, তাহলে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন। এবং যদি এইটুকু দায়িত্ববোধ আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যেহেতু আপনি নিয়মিত ফলো করছেন, তাহলে সাবস্ক্রাইবটি করে ফেললে অসুবিধা কি ভাইয়া? এবং লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, তাহলে আমার চ্যানেলে যদি আমি ভিউ রেসপন্স ভালো পাই, তাহলে আমি আরো প্রফেশনাল ভিডিও দেবো, টাকা খরচ করব, এতে আমার টাকা, অর্থ, সময় অনেক কিছু যায়। আর যদি না হয়, সেক্ষেত্রে আস্তে আস্তে হয়তো আমি প্রফেশনাল ভিডিও কমিয়ে দেবো, বেসিক ভিডিওগুলো করব। সবাই করে, নর্মাল ভিডিও করে, সেখানে ভিউ বেশি হয়, আমি সেটার দিকেই যাব। তখন আপনাদেরই কিন্তু নিজেকে নিজে লস করা হবে। আমার কিন্তু এখনো অনেক কিছু দেওয়ার আছে আপনাদেরকে, সময় এবং ব্যস্ততার কারণে দ্রুত দিতে পারি না। আমি সাধারণত প্রতি শুক্রবারে রাত 8টায় ভিডিও দেই, সামনে চেষ্টা করব শুক্রবারের মাঝেও, সপ্তাহের মাঝেও যেন ভিডিও দিতে পারি। তো এটা আপনারা অনেকেই জানেন, হয়তো জেনে রাখবেন, শুক্রবারে 8টা বাজে আমি ভিডিও দিয়ে থাকি, প্রতি শুক্রবার রাত 8টায়। তো আপনারা যদি নিজেকে নিজে ফাঁকি দেন, আমাকে উৎসাহিত না করেন, তাহলে আপনাদেরই লস হবে। আমি হয়তো অন্য কোনো কাজে ইনভলভ হব, কিন্তু প্রফেশনাল ভিডিওগুলো অনেক কিছু হয়তো আপনারা হারাবেন। আমার দেওয়ার মতো অনেক কিছু আছে। আমি সামনে কিছুদিন পরে পিএলসি নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও আনবো, এমন ভিডিও আনবো যেটা সবার চেয়ে ভিন্ন হবে। একদম প্র্যাকটিক্যাল বলতে, পিএলসি কিভাবে প্রোগ্রামিং করবেন, সফটওয়্যারটা কোত্থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কোন কেবল দিয়ে করবেন প্রোগ্রামিং ট্রান্সফার, এবং কিভাবে কানেকশন করে মোটর পর্যন্ত চালাবেন বা অটোমেশন করবেন, এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো যতটুকু আমি জানি। আমি শুধু সব জানি না। পিএলসি নিয়ে অনেক ভালো ভালো কাজ শেখানোর প্রতিষ্ঠান আমাদের দেশে রয়েছে, কিন্তু সবারই একটা প্রফেশনালিজম রয়েছে। যারা ট্রেনিং সেন্টার, তারা সকল কিছু দেখাবে না, এটাই স্বাভাবিক, ট্রেনিং করে শিখতে হবে। বা অনেকে আছেন দেখাতে চান, কিন্তু সবকিছু হাতে না থাকাতে দেখাতে পারেননি। হয়তো সফটওয়্যার নিয়ে দেখাচ্ছেন বা হার্ডওয়্যার নিয়ে দেখাচ্ছেন, পুরোটা দেখাতে পারছেন না হাতের কাছে না থাকার কারণে। আমি কিন্তু টাকা খরচ করে আপনাদের জন্য পিএলসি এনেছি, প্রোগ্রামিং কেবল এনেছি, তো এগুলো আমি কিছুদিন পরেই দেখাবো। কিন্তু সেজন্য আপনাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আপনারা যদি সুবিধা নেন, দীর্ঘদিন ফলো করেন, সাবস্ক্রাইব করে ফেলবেন, এতে আপনাদেরই লাভ হবে। আমিও কিছু মানুষকে ফলো করি, যেমন আমার চ্যানেলটা কিভাবে পরিচালনা করতে হয় এটা শেখার জন্য আমি একটা চ্যানেল ফলো করি, বাংলাদেশি চ্যানেল টেক আনলিমিটেড। এটাতে ইউটিউব চ্যানেল কিভাবে পরিচালনা করতে হয় তা শেখায়। খুব ভালো একটি চ্যানেল, অনেক বড় মাপের ইউটিউবার উনি, ওনাকে আমি ফলো করি। তো ওনাকে ফলো করার সময় আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ওনার চ্যানেলে যখন যে কোনো একটা ভিডিওতে ঢুকি, বিজ্ঞাপন দেয়, আমি বিজ্ঞাপনটা পুরো দেখি। বিজ্ঞাপন তো সাধারণ মানুষ স্কিপ করে যায়, মানুষ তো ভিডিও স্কিপ করে যায়, টেনে টেনে দেখে, আমি টেনে টেনে দেখি না। তার কারণ হচ্ছে ওনার দ্বারা আমার উপকার হচ্ছে। আমি চিন্তা করি, ওনাকে তো আমি টাকা পয়সা দিতে পারবো না, গিফটও দিতে পারবো না, এত বড় মাপের ইউটিউবার, তো এই কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করি? তো আমি যদি ওনার ভিডিওটা পুরো দেখি বা বিজ্ঞাপনটি দেখি, তাহলে বিজ্ঞাপন দেখার মাধ্যমে ওনার কিছু আর্নিং হবে, উপার্জন হবে, যেটা সরাসরি ওনাকে উপকার করা না হলেও ইনডাইরেক্টলি ওনাকে উপকার করা। কারণ আমি তো ওনার কাছ থেকে উপকার নিচ্ছি, এটা আমি উপলব্ধি করি, আমি নিজ থেকে করি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না। তো এই কৃতজ্ঞতা বোধটা মানুষের থাকা উচিত। আপনি যদি রাস্তায়ও একটা মানুষ যদি উপকার করে, আপনি বিপদে পড়েছেন, আপনাকে হয়তো একটি ভারী জিনিস
নিতে সহযোগিতা করেছে, রাস্তা পার করতে সহযোগিতা করেছে, যে কোনো বিপদ থেকে উদ্ধার করেছে, পানি খাইয়েছে, আপনি একটা ধন্যবাদ দেবেন না তাকে? এটা তো আপনি করতে পারেন। আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে তারা একটা পোস্ট দিলে আপনি সেখানে লাইক দিচ্ছেন। অনেকে আছে ফেসবুক লিস্টে আপনার যাদেরকে আপনি সরাসরি চেনেন না, ফেসবুক ফ্রেন্ড, তাদের পোস্টে আসলে আপনি কিন্তু লাইক দিচ্ছেন। ইনস্টাগ্রামে যাচ্ছেন কিংবা ফানি ভিডিওতে লাইক দিচ্ছেন, তো আমারটা তো দরকারি ভিডিও, এখানে একটি লাইক দিলে আপনার তো সমস্যা হওয়ার কথা না। তাতে আমার উৎসাহ বাড়বে, আমার কাজের স্পৃহা বাড়বে। যদি অনেকে এটা অনিচ্ছাকৃত করেন, তো আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে এটা আপনাদের দায়িত্ব। আমার যেহেতু আপনাদের প্রতি দায়িত্ব রয়েছে, প্রফেশনাল ভিডিওগুলো আমি দেই, অনেক গুণগত মানসম্পন্ন ভিডিও আমি আপনাদের দেই। যদিও আমার চ্যানেলে কিছু রিয়েল দর্শক রয়েছে যারা এটার মর্ম বুঝে, তাদের কমেন্ট শুনলেই বা কমেন্ট পড়লেই বোঝা যায় যে তারা আমাকে কতটা পছন্দ করেন এবং কতটা গুরুত্ব দেন, কিন্তু এটার পরিমাণ বাড়াতে হবে। বেশিরভাগ দর্শকই সুবিধা নিয়ে চলে যান। আপনারা যারা ভুলে যান তারা একটা কাজ করতে পারেন, ভিডিওর শুরুর দিকে যদি ধারণা থাকে যে আমার ভিডিও ভালো হবে, কিছু দূর দেখার পরে লাইকটা করে ফেলবেন যাতে ভুলে না যান। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, তাতে আমার সাবস্ক্রাইবার বাড়বে, আরো বেশি মানুষের কাছে ভিডিওগুলো যাবে, এবং ভিডিওগুলো গেলে আমার আরো নতুন নতুন প্রফেশনাল ভিডিও দেওয়ার আগ্রহ হবে, এবং এতে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছালে আমার প্রোডাক্ট সেলগুলো বাড়বে। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে আছি, আমার প্রোডাক্ট সেল করি এবং মানুষকে মেশিন তৈরিতে সহযোগিতা করি। অনেকে ইউটিউব দেখে নিজে মেশিন তৈরি করে, তাদেরকে সহযোগিতা করি, আমার প্রোডাক্টগুলো সেল হবে। তো আমার চ্যানেল থেকে তেমন ইনকাম আসে না। আমার মেইন কাজ হচ্ছে আমার জব এবং এই যে পার্টস সেল করা, মেশিন তৈরি করা, বিভিন্ন ফ্যাক্টরিতে সার্ভিস দেওয়া। তো মানুষের কাছে আমার ভিডিও যত বেশি যাবে তত বেশি আমার এই প্রোডাক্টগুলো সেল হবে। তো এভাবে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন। আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি আমার চ্যানেলের যে কোনো 3টি বা 5টি ভিডিও যে কেউ যদি দেখে তাহলে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, যদি উনি বিবেকবান হয়ে থাকেন। তার কারণ হচ্ছে আমার চ্যানেলে খুবই প্রফেশনাল মানের ভিডিওগুলো দেওয়া হয় এবং বাস্তব চিত্র তুলে ধরা হয়, কখনো কখনো ফ্যাক্টরি থেকে তুলে ধরা হয়। সবসময় চাইলে পারি না, কিছু কিছু জায়গায় আছে ফ্যাক্টরিতে কাজ করতে গেলে ওখানে ভিডিও করার অনুমতি থাকে না, সেজন্য চাইলেও অনেক কিছু দেখাতে পারি না। অনেক সময় সার্ভার ড্রাইভ কিংবা পিএলসি নিয়ে কাজ করার সত্ত্বেও এগুলো দেখাতে পারি না, সেখানে পারমিশন পাই না। এই জন্যে তো এগুলো কিনে যে আপনাদের দেখাবো, সেজন্য তো আপনাদের সহযোগিতা দরকার। তো আমার চ্যানেলে যদি আপনার ভালো লেগে থাকে, যদি ফলো করে থাকেন রেগুলার এবং উপকার হয়, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমার চ্যানেলের ভিডিও দিয়ে আপনার উপকার হচ্ছে কিনা, কোনো জায়গায় আপনি একটা কাজ করতে গিয়ে এটার দ্বারা উপকৃত হয়েছেন কিনা, আমার ভিডিও দেখে সমাধান করতে পেরেছেন কিনা, বা কিছু নতুন শিখতে পেরেছেন কিনা। যদি হয়ে থাকে তাহলে নিজেকে প্রশ্ন করেন এবং সাবস্ক্রাইব করে ফেলেন, এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। আসলে এটা আপনারা অনেকে ভুল করে করেন না, তো আমি মনে করিয়ে দিচ্ছি বারবার। তো যারা আমাকে নিয়মিত উৎসাহিত করেন তাদের মধ্যে অনেকগুলো নাম আমি বলতে পারবো, হয়তো এখন বললে লিস্ট অনেক লম্বা হবে, সময় অনেক চলে যাবে। তো তারাও হয়তো জানেন তারা কারা, কারণ আমাকে যখন কমেন্ট করেন তাদের যে আইকন থাকে বা ছবি থাকে সেটা দেখে আমি চিনতে পারি। অনেকে আছে আমার সাথে দীর্ঘদিন ধরে এই চ্যানেলের সাথে আছেন, অনেকে শুরু থেকে আছেন। আমার চ্যানেলের দর্শকদের মধ্যে অনেকগুলো ভালো দর্শক আছে যারা আমাকে নিয়মিত উৎসাহিত করে। আমি পরবর্তী কোনো ভিডিওতে হয়তো তাদের নাম উল্লেখ করব। আমি তাদের খুবই পছন্দ করি, ভালোবাসি। তো এদের মধ্যে একজন আছেন এত জেন্টলম্যান যে ওনাকে আমি বলেছিলাম, মানে কথার প্রসঙ্গে উনি আমাকে বলেছিল যে আমি আপনার ভিডিও ডাউনলোড করে রেখেছি, যখন দরকার হয় দেখে নিই। তাই আমি বললাম, ভাইয়া এটা আপনি হয়তো জানেন না, আপনি একটা কাজ করেন, ডাউনলোড করে রাখলে কি হয়, আপনি ডাউনলোড করে রেখে দিয়েছেন, ওই একবার ভিউ আমার হয়েছে ওই ভিডিওতে, আপনি ওটা দেখছেন, বারবার কিন্তু আর ভিউ হচ্ছে না। আপনি যদি এটা না করে, যেহেতু আমার দ্বারা আপনার উপকার হয়, আপনি এটা না করে যদি আমার এই ভিডিওটা অনলাইনে দেখেন, কতটা আর এমবি যাবে আপনার। তো অনেক সময় ফানি ভিডিওতে আমরা সাধারণত এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলো বেশি সময় দিই, অনেক অপ্রয়োজনীয় জিনিসের সময় দিই, আমরা কাজের ভিডিওতে সময় কম দিই, যদিও এটা বোরিং জিনিস, প্রয়োজনেই আমরা আসি, কিন্তু কতটা আর এমবি যাবে বলেন। আমি তো তার চেয়ে বেশি পরিমাণ টাকা, অর্থ, এমবি, সময় সবকিছু খরচ করি আপনাদের জন্য। আপনি এটা সরাসরি দেখবেন, আমার জন্য উপকার হবে। তো বিশ্বাস করবেন, উনি এতটা জেন্টলম্যান, এর পরবর্তীতে উনি যতবার ভিডিও দেখেছে এবং নিচে লিখেছে কমেন্টে যে আমি অনলাইন দেখছি, আমি ভিডিওটা অনলাইন দেখছি, এবং ওনার কমেন্টগুলো এতটা মার্জিত, এতটা সুন্দর। উনি আমার ভিডিও শুধু দেখেন না, অবজারভেশন করেন যে আমার ভিডিওটার কোয়ালিটি কেমন হয়েছে, ক্যামেরা কোয়ালিটি কেমন, আমার বলার ভঙ্গি কেমন, আমার এটা কতটা ওনার উপকারে এসেছে। মানে কমেন্টগুলো শুনলে মন ভরে যায়। এতটা জেন্টলম্যান আমার লাইফে আমি দেখিনি। খুব ভালো একজন মানুষ, ওনাকে আমি আমার এই দারুণ গিফটটি দিতে যাচ্ছি। আমি ভিডিওর এক ফাঁকে ওনার নাম বলবো, উনি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। ও মাঝখানে বলে রাখি, যেই দুইজনকে আমি আমার এই গিফট দুটি দেব, তারা দয়া করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো সেখানে দয়া করে আমাকে একটু নক দেবেন। আমি আপনাদের
অ্যাড্রেসগুলো জেনে নেব। তো এর আগে আমি দুটি গিফট দুজনকে দিতে চেষ্টা করেছিলাম, বছরখানেক আগে দুজনকে দিতে পেরেছি, আরও একজনকে দিতে চেয়েছিলাম কিন্তু উনি রেসপন্স করেননি। যদি আমার খুব পছন্দের একজন দর্শক, আমাকে খুব পছন্দ করে, নিয়মিত কমেন্ট করে, দীর্ঘদিন শুরু থেকেই রয়েছে, কিন্তু উনি হয়তো ভেবেছে যে আমি তো লাইক কমেন্ট গিফটের জন্য করি না, অথবা ওনার ওই জিনিসগুলো প্রয়োজন ছিল না। যাই হোক, হতে পারে সংকোচ করেছে। ভাই, সংকোচের কিছু নাই, আমি আপনাদেরকে ভালোবাসি, সেই কৃতজ্ঞতা স্বরূপ আমার এই গিফট দুটি আপনাদের দিচ্ছি, এবং বেশ ভালো মানের দুটি গিফট। যদি কোনো কারণে আপনাদের এটি প্রয়োজন না হয়, আপনি অন্য কাউকে দিয়ে দেবেন, অথবা আমাকে নক দিয়ে বলবেন আমার প্রয়োজন নেই। আরো অনেক দর্শক আছে, আমি দিতে পারবো, পরবর্তীতে হয়তো দেব, কিন্তু কথা হচ্ছে আপনারা কোনো কারণে সংকোচ করবেন না। এটা আমার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। আপনারা যেমন আমাকে কমেন্ট করে ভালোবাসা দেন, আমিও দুটি গিফট দিয়ে আপনাদের ভালোবাসা প্রকাশ করছি। আপনাদের কাছে হয়তো টুলস আছে অথবা নেই, পার্সোনাল কাজে লাগবে, অথবা আপনি কাউকে গিফটও করলেন, কিন্তু যদি কোনো কারণে আপনাদের গিফট নিতে ইচ্ছে না থাকে, তাহলে আপনাদের জন্য পানিশমেন্ট বা জরিমানা হচ্ছে আমাকে আপনারা গিফট দেবেন। যে দুজনকে আমি দেব, সেই দুজন আমাকে গিফট পাঠাবেন। আমি গিফট নিতে পছন্দ করি। আমার এক দর্শক আমাকে কুষ্টিয়া থেকে মিষ্টি পাঠিয়েছিলেন, ওনার মিষ্টির কারখানা আছে, ওনাকে মেশিন তৈরিতে সহযোগিতা করেছিলাম, তো আমি বেশ পছন্দ করেছি। তো আপনারা গিফট দুটি স্বাচ্ছন্দ্যে নেবেন, এবং সম্ভব হলে গিফট নেওয়ার পরে আপনাদের পরিচয়টা কমেন্টের মাধ্যমে দিতে পারেন, যাতে মানুষ বিশ্বাস করে যে আমি গিফট দুটি দিয়েছি কিনা। এটাতে ছোট হওয়ার কিছু নাই। আমার চ্যানেলে এমন অনেক দর্শক আছে যারা আমার চেয়ে অনেক এক্সপার্ট, অভিজ্ঞ, তারপরেও চর্চা রাখার জন্য বা নতুন কিছু জানার জন্য আমার চ্যানেলে আসে। আমার যে দুইজন দর্শককে আমি দুটি গিফট দেবো, ওনারাও ভালো প্রতিষ্ঠানে চাকরি করেন, ভালো পজিশনে চাকরি করেন, দুজনেই ইঞ্জিনিয়ার, একজন হয়তো সিলেটে, আরেকজন কোথায় আমি জানি না। তো ওনাদের পজিশনও ভালো, ভালো জব করছেন, হয়তো আমার চেয়ে বেশি কিছু জানতে পারেন, জানেন, তারপরেও আমাকে ফলো করেন, উৎসাহিত করেন। এটাই হচ্ছে একজন জেন্টলম্যানের দায়িত্ব। তো আমি তাদেরকে এই দুটি গিফট দেবো, আপনারা অবশ্যই এটি গ্রহণ করবেন, এবং যদি গ্রহণ না করেন তাহলে আপনারা আমাকে গিফট পাঠাবেন। দয়া করে ভিডিও ছেড়ে যাবেন না বা স্কিপ করে টেনে দেখবেন না। সবসময় তো আমার দরকারি ভিডিওগুলো দেখেন, আজকে না হয় আপনাদের কিছুটা সময় নষ্ট করছি। চ্যানেল নিয়ে বেশ কিছু ডিসকাশন রয়েছে, আর কিছু চমক রয়েছে আরও, এই জন্যে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমার কাছে কিছু ইলেকট্রনিক্স পার্টস রয়েছে। যারা ট্রিপলির ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করছেন বা শেষ করেছেন, তারা এই ধরনের পার্টস নিয়ে কাজ করতে খুবই পছন্দ করেন। এখন যেহেতু ইলেকট্রনিক্সের যুগ, তো এগুলো আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম। অনেকটা বিরক্ত হয়েই যখন দেখলাম প্রফেশনাল মানের ভিডিওতে ভিউ হচ্ছে না, তখন ভাবলাম এগুলো নিয়ে ভিডিও করি, কারণ এগুলো নিয়ে ভিডিওতে বেশ ভালোই ভিউ হয়। কিন্তু পরে দেখলাম আসলে আমি তো প্রফেশনাল ইঞ্জিনিয়ার, এগুলো নিয়ে তো অনেকেই ভিডিও করবে, ভালো ভালো চ্যানেল রয়েছে, তা আমি প্রফেশনালি থাকি, তাই এই জন্য আপনাদের সহযোগিতা চাই। যাই হোক, এখানে যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের জন্যই। এখানে এই জিনিসগুলো আমি একবারও ব্যবহার করিনি, ভিডিও করিনি, আরও কিছু জিনিস আছে। তো এখানে রয়েছে আপনার টেম্পারেচার কন্ট্রোলার, তারপরে বুস্টার মডিউল, ভোল্ট মিটার আছে দুটি, ডিসি ভোল্ট মিটার, তারপরে ডিসি মোটর স্পিড কন্ট্রোলার বা PWM কন্ট্রোলার, ওয়াটার সেন্সর, BMS অর্থাৎ লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের যে মডিউল, বেশ বড়সড় 40 অ্যাম্পিয়ারের। এখানে রয়েছে লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার, কেসিং সহ, অ্যাক্রিলিকের কেসিং। তারপরে এটি হচ্ছে ব্রেডবোর্ড পাওয়ার সাপ্লাই মডিউল। তো এই জিনিসগুলো আপনাদের জন্য, এগুলো আমি রাখবো না, শুধু শুধু পড়ে আছে। আপনারা বললে দু তিনটি জিনিস একসাথে করে হয়তো কাউকে কাউকে দেব, কার কোনটি লাগবে বলবেন, তবে কাজে লাগাতে পারলে বলবেন, না হলে শুধু শুধু নেবেন না। তো আপনাদের আগ্রহ থাকলে আমি কোরিয়ারে আপনাদের কাছে পাঠিয়ে দেবো এগুলো। আর এই ক্ষুদ্র জিনিসগুলো আপনাদের আমি ফ্রিতে দিচ্ছি, তবে কোরিয়ার চার্জটা অবশ্যই আপনারা দেবেন। আর এই দুটি গিফটের কোরিয়ার চার্জ আমি আমার দুইজন প্রিয় দর্শক থেকে নেব না, এগুলো আমি আমার নিজের খরচেই পাঠাবো। তো যাই হোক, এই জিনিসগুলো যেহেতু দেখাচ্ছি, এটা নিয়ে একটা কথা আছে। তো এই জিনিসগুলো আপনারা অনলাইনে অনেকেই কেনাকাটা করেন। এর মধ্যে আমাদের বেশ জনপ্রিয় একটি চ্যানেল আছে, আমার এক শুভাকাঙ্ক্ষীর, যিনি হচ্ছে মিস্টার আরডুইনো। উনি ইলেকট্রনিক্সের জাদুকর বলা যায়, বেশ ভালো পারদর্শী। মজার বিষয় হচ্ছে অল্প বয়সেই রানিং লেখাপড়া করা অবস্থায় উনি বিজনেস করছেন, মানুষকে কাজ শেখাচ্ছেন। ওনার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার আরডুইনো, আর ওনার নাম হচ্ছে নওয়াজ শরীফ, অর্থাৎ নওয়াজ ভাই বলে আমি। একটা সময় ছিল যখন ওনাকে আমি ফলো করতাম, আজকে থেকে 4-5 বছর আগে, তখন আমার চ্যানেল ছিল না। যদিও উনি ইলেকট্রনিক্সের এক্সপার্ট, আমি প্রফেশনাল ইলেকট্রিক্যালের,
ফলো করতাম। তো পরবর্তীতে আমি চ্যানেল খোলার পরে ওনার সাথে কন্ট্যাক্ট হয়, এখন দেখলাম উনি আমাকে ফলো করেন, অর্থাৎ আমি ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার ফ্যান, উনি আমার ফ্যান। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দারুণ একজন মানুষ, অনেকে হয়তো চিনে থাকবেন, না চিনে থাকলে ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে। উনি ইলেকট্রনিক্স খুব ভালো বোঝায়। দুঃখের বিষয় হচ্ছে ওনারও সাবস্ক্রাইবার চ্যানেলের বয়স অনুযায়ী কম। তার কারণ হচ্ছে আমি দেখেছি যারাই প্রফেশনাল ভিডিও দেয় বা ভালো ভিডিও দেয় তাদের ভিউ কম হয়। তো এটা দুঃখজনক। আপনারা এখানে আপনাদের দায়িত্বশীল হওয়া উচিত। যদি ওনার চ্যানেলও ভালো লাগে কিংবা যে কোনো চ্যানেল যদি আপনাদের ভালো লাগে ফলো করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু আমারটা না, যদি আপনার মনে হয় এই চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন, কাজে লাগাতে পারছেন, তাহলে আপনাদের সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা উচিত। আপনারা মিস্টার আরডুইনো চ্যানেলটা দেখতে পারেন যারা ইলেকট্রনিক্সে আগ্রহী। তো ইলেকট্রনিক্সে যেহেতু ভালো ভালো চ্যানেল রয়েছে, এটি নিয়ে আমি ভিডিও করি না, আমি প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল নিয়ে করি। তো উনি আবার একটু ভিন্ন করেন, কিন্তু ওনারটা থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ভালো মানুষ, আপনারা চাইলে ওনার অনলাইন শপ থেকে কিনতে পারেন, ওয়েবসাইট আছে, অ্যাপস আছে। এই বয়সে উনি অনেক কিছু করে ফেলেছেন। তো অ্যাপস থেকেও চাইলে অর্ডার করতে পারেন, অনলাইন থেকে, ওয়েবসাইট থেকে কিনতে পারেন এই জিনিসগুলোই। আর আমার এই জিনিসগুলো আমি আপনাদের ফ্রিতে দেবো, কার কোনটা লাগবে বলবেন। অনেকেরই আগ্রহ থাকে এই জিনিসগুলো নিয়ে। যাই হোক, যেটা বলছিলাম, আমার চ্যানেলে মূলত আজকে যে ডিসকাশন নিয়ে বা যে আলোচনা নিয়ে আমি এই ভিডিওটা করতে চেয়েছি সেটা হচ্ছে, আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেই এগুলো একটু লং হয়, অর্থাৎ লম্বা করি। আমি চেষ্টা করি যেই কথাটা বলি সেটা যেন মানুষ বোঝে, মুখস্থ না করে। আমি চাইলেই কিন্তু 8-10 জনের মতো এটা এভাবে করে বলে শেষ করতে পারি। আপনি শুনলেন, দেখলেন, বুঝলেন কি বুঝলেন না তার ঠিক নেই। আমি এটা চাই না, আমি চাই বুঝিয়ে বলতে। আমি বাস্তবে যখন আমার ছেলেদেরকে কাজ শেখাতাম ফ্যাক্টরিতে, তখন আমি এটা করতাম জোর করে, যতক্ষণ না বুঝবে ততক্ষণ লেগে থাকতাম। এটা আমার অভ্যাস ভাই, কারণ আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। তো আমাকে কাজ শিখতে অনেক বাধা দেওয়া হয়েছে, আমি এটা চাই না, এই জন্য ভিডিও লং করি। কিছু দর্শক ইদানিং কমেন্ট করছে ভিডিও ভাই লং হয়ে যায়। ভাইয়া, আপনার যদি সময় এতই কম থাকে কিভাবে কাজ শিখবেন ভাইয়া? আমি যখন কাজ শিখেছি তখন সোর্স ছিল না, শেখার মতো লোক ছিল না, জিজ্ঞাসা করার মতো, তখন এত কিছু জানা যেত না, তারপরেও কষ্ট করে শিখেছি। আমি এখনো অনেক কিছু শেখার চেষ্টা করছি, বিদেশি আর্টিকেল, ইংরেজি আর্টিকেল পড়ি, স্টাডি করি আপনাদেরকে বোঝানোর জন্য। ভাই, নিজে বোঝা আর আরেকজনকে বোঝানো অনেক তফাৎ। আমি সবকিছু মুখস্থ রাখতে পারি না, বা কেউই পারে না। আপনাদেরকে বোঝানোর জন্য স্টাডি করা লাগে, আর্টিকেল পড়া লাগে। ইংরেজি কম বোঝা সত্ত্বেও ইংরেজি আর্টিকেলগুলো পড়ি, ইংরেজি ভিডিওগুলো দেখি, আপনাদেরকে উপস্থাপন কতটা সহজ করে করা যায়, বুঝিয়ে বলা যায়। এটার জন্য শ্রম লাগে, পরিশ্রম লাগে, এর জন্য ভিডিও লং হয়। আপনারা আমাকে দয়া করে নিশ্চিত করবেন আমি কি করব। আমি কি ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে লং ভিডিও করব, নাকি শর্ট ভিডিও করব, ছোট ছোট ভিডিও করব, আপনারা বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। আমি আসলে আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই। আপনারা আমাকে দয়া করে জানাবেন আমার কমেন্টে যে আমি কি করব, কিভাবে সামনে আগাবো, আপনাদেরকে আরো দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিওগুলো কিভাবে দিব। তো যারা নিরুৎসাহিত করেন লং ভিডিও বলে, তারা হয়তোবা খুবই ব্যস্ত মানুষ ভাই। একটা ভিডিও আমার 15-20 মিনিট হয়, কখনো 35 মিনিট 30 মিনিট পর্যন্ত হয়। এই সময়টা আপনাদের হাতে নেই কাজ শেখার জন্য। আর আমি দিনের পর দিন কাজ শেখার জন্য ঘুরেছি, কাজ আমাকে কেউ শেখায়নি পলিটেকনিকের বাইরে, আমি নিজেই চেষ্টা করে এই জায়গায় এসেছি। এগুলো নিয়ে পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করবো। আমার আপনাদেরকে দেওয়ার মতো আসলে অনেক কিছু আছে, অনেক অভিজ্ঞতা আছে। শুধু কাজ শেখা না ভাই, ইন্ডাস্ট্রির জব করতে গেলে অনেক ধরনের ঝামেলা করতে হয়, পলিটিক্সে পড়তে হয়, এগুলোর নিয়েও আমার অনেক অবজারভেশন আছে, অভিজ্ঞতা আছে। আপনারা যদি আগ্রহী থাকেন, সময় দেন, আমি আপনাদেরকে এগুলো শেয়ার করব। তো আমার ভিডিওগুলোতে আসলে আমি কি করব, কোয়ান্টিটি না কোয়ালিটি, সেটা আপনারা আমাকে নিশ্চিত করবেন কমেন্টের মাধ্যমে। যদি বেশি বলতে পারি, আমি বেশি বুঝিয়ে বলতে পারি ভাই, সেজন্য আমার ভিডিওটা লং হয়। আপনারা যদি একান্ত আগ্রহী না হন, সেক্ষেত্রে আমি ছোট করে ফেলবো, জাস্ট ভিডিও করে যাব। আপনাদের জ্ঞান থেকে বুঝে নিতে হবে ভিডিও। আসলে দর্শক অনেক রকমের থাকে, বোঝাতে পারাটা একটা গুণ ভাই। আপনারা হয়তো অনেকে ভালো এক্সপার্ট লোক আছেন, নিজে বোঝা এক জিনিস আর বোঝাতে পারাটা আরেক জিনিস। বোঝাতে পারার জন্য অনেক ধরনের ভাষা, অনেক ধরনের কিছু ব্যবহার করতে হয়, সেটা আমি চেষ্টা করি। তো এই জন্যই মূলত আজকের আলোচনা। আপনারা আমাকে নিশ্চিত করবেন, যত বেশি কমেন্ট করে আমাকে জানাবেন তত আমি বুঝতে পারবো। অনেকেই অনিচ্ছাকৃত এগুলো করেন, সেটা না করে আপনারা রিপ্লাই দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি আরো উৎসাহিত হব। এবং চেষ্টা করবেন ভিডিওটা দেওয়ার পরে দ্রুত ভিডিওটা দেখতে। অর্থাৎ ভিডিও আমি 8টা বাজে ছাড়ি প্রতি শুক্রবারে রাত 8টায়, সাধারণত একটু কম বেশি হতে পারে। এই সময়ে দ্রুত ভিডিওটা দেখতে, তাহলে এটা বেশি মানুষ দেখলে ইউটিউব মনে করে যে ভিডিওটা ভালো, তখন আরো মানুষের কাছে এটা পৌঁছে যায়। তো আমি আশা করব আমার এই ভিডিওর পরে অনেকেই এটার রিপ্লাই দেবেন, ফিডব্যাক দেবেন, কারণ অনেক ভালো মানুষ, অনেক ভালো দর্শক রয়েছে, হয়তো বা মনে থাকে না তাই করেন না। তো
এখন আমি আপনাদেরকে ভিডিও হয়তো অনেক লম্বা করে ফেলছি, ক্ষমা চাচ্ছি। আসলে আপনাদের সাথে যোগাযোগের দরকার হয়। আমার ইচ্ছা আছে সামনে কোনো একদিন হয়তো আপনাদের কয়েকজনকে নিয়ে কোথাও এক রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়ার, বা আপনারা আমন্ত্রণ জানালে চা খাওয়ার, আড্ডা দেওয়ার আমার নিজ খরচে। চেষ্টা করব, আসলে সম্পর্কটা আরো গভীর হোক এটা চাই। তো আমার এই পোস্টটা আমি যাকে দেওয়ার কথা, খুবই জেন্টলম্যান একজন মানুষ, ওনার কমেন্টগুলো অসাধারণ হয়। সে হচ্ছে আমার প্রিয় একজন দর্শক, দীর্ঘদিন ধরে আমার কাছে রয়েছে, আমার চ্যানেলে রয়েছে। উনি হচ্ছে মাসুম আহমেদ ভাই। তো মাসুম আহমেদ ভাই, অবশ্যই ভিডিওটি যদি দেখে থাকেন আপনি আপনার কন্ট্যাক্ট আমার হোয়াটসঅ্যাপে দেবেন। সংকোচের অবশ্যই কিছু নাই। আর যদি সংকোচ করেন তাহলে আপনি আমাকে গিফট পাঠাবেন, আমি সাদরে গ্রহণ করব। ভালোবাসার একটা বহিঃপ্রকাশ বলতে পারেন। টুলসটি অনেক সুন্দর, আসলেই আপনি ব্যবহার করে খুশি হবেন, দেখে হাতে নিয়ে খুশি হবেন। তো আপনি আপনার অন্তত হোয়াটসঅ্যাপে একটা হাই দেন, আমি বাকিটা বুঝে নিচ্ছি। আপনার অ্যাড্রেসে আমি এটা পাঠিয়ে দেবো, কুরিয়ার খরচটাও আমি দেবো। তো অসংখ্য ধন্যবাদ ভাই দীর্ঘদিন থাকার জন্য। যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে আছেন এবং নিয়মিত কমেন্ট করেন, উৎসাহ দেন, তাদের জন্য সামনে আমি আরো কিছু দেওয়ার চেষ্টা করব। এটা আমার কৃতজ্ঞতা স্বরূপ। এটা আসলে গিফটের জন্য আপনারা কমেন্ট করবেন না, এটা করবেন আপনাদের দায়িত্বের জন্য। এরপরে যদি আমার মনে হয় যে আমি এটা করতে পারছি, আসলে আমার চ্যানেলটা যদি আপনারা এগিয়ে দেন, আমার ভাই কলিজাটা অনেক বড়, দেওয়ার জন্য, সেটা কাজ শেখানোর জন্য হোক বা কিছু দেওয়ার জন্য হোক, খাওয়ানোর জন্য হোক, আমার কলিজাটা ভাই অনেক বড়। যারা আমাকে পার্সোনালি চেনে তারা বলতে পারবে। তো আমি ফিউচারে আরো যেন কিছু দিতে পারি। গিফট পেতে কার না ভালো লাগে ভাই? আমার তো ভালো লাগে। প্রশংসা পেতে কার না ভালো লাগে? আমার এই মাসুম আহমেদ ভাই আমার অনেক প্রিয় একজন মানুষ, অনেক জেন্টলম্যান একজন মানুষ। তো ওনার মতন যদি সবাই করেন আমি খুশি হব, এবং ফিউচারে আরো গিফট দেওয়ার ইচ্ছা আছে আমার। এই দারুণ মাল্টিমিটারটি আমি দিতে যাচ্ছি আমার একজন দীর্ঘদিনের দর্শক। তিনি হচ্ছেন, ওনার পার্সোনালি আমি নাম জানি না, ওনার আইডির নাম হচ্ছে জননী ইলেকট্রিক্যাল অটোমেশন। ভাই প্লিজ, আপনার কাছে হয়তো এই টুলস থাকতে পারে বা আপনার প্রয়োজন না হতে পারে, তারপরে দয়া করে এটি স্বীকার করবেন, এটি নেবেন। বেশ ভালো একটি ব্র্যান্ডের টুলস। তো ভাই আপনি ভিডিও দেখে থাকলে রেসপন্স করবেন হোয়াটসঅ্যাপে, আমার এই নাম্বারে অবশ্যই নক দেবেন, অথবা কমেন্টেও যদি আপনি আপনার নাম্বারটি দেন আমি ফোন দেব। দয়া করে এটি স্বীকার করবেন। আর যদি নিতে সংকোচ করেন বা না নিতে চান তাহলে আপনি আমাকে গিফট পাঠাবেন, আমি অবশ্যই সাদরে গ্রহণ করব। এটা আপনার পানিশমেন্ট। তো এটা নেবেন অবশ্যই, নেওয়ার পরে কাজে না লাগলে প্রয়োজন অন্য কাউকে দেবেন। আর এই ছোট গিফটগুলো, এগুলো অনেকে খুব পছন্দ করেন। একসাথে 2-3টি গিফট আমি হয়তো কাউকে পাঠাতে পারি। আপনারা যাদের লাগবে কমেন্ট করবেন ভিডিওতে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন। এরপর আমি এগুলো পাঠিয়ে দেবো খুব দ্রুতই, যত দ্রুত সম্ভব, কারণ এগুলো আমার কাছে রেখে কোনো লাভ নেই। যাই হোক, ভিডিও অনেক লম্বা করে ফেললাম, এবং আমি জানি ভিডিও লম্বা হওয়ার কারণে এই ভিডিওটাতে ভিউ কম হবে বা মানুষ স্কিপ করে করে দেখবে। তো এটা আমার ওয়াইটি স্টুডিওর যে অ্যাপস আছে সেখানে সব দেখতে পাই, আমি মোটামুটি অবজারভেশন করতে পারি। তো দেখা যাক আপনারা আমাকে হতাশ করেন কিনা। অনেকগুলো দরকারি কথা বলেছি চ্যানেলের ইমপ্রুভমেন্টের জন্য, অনেকগুলো বেদরকারি কথাও বলেছি আসলে আপনাদের সাথে একটু ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য। সবসময় তো কাজ নিয়েই কথা বলি, একটু আপনাদের সাথে ইন্টারাকশন সরাসরি দরকার হয়, এই জন্য বলেছি। আশা করছি নিরাশ করবেন না, রেসপন্স করবেন আপনারা, এবং চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য, আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আর অনেকে আমাকে এতটা ভালোবাসেন যে প্রকাশ করতে পারেন না, অনেক সময় কথা বলতে চান, সংকোচ করেন। সংকোচের কিছু নাই। আপনারা যদি আগ্রহী হন, মাঝে মাঝে আপনাদের সাথে লাইভে এসে আড্ডা দিতে চাই। আমি জানি না আপনাদের এই আগ্রহ আছে কিনা, যদি থাকে কমেন্টে লিখবেন, তাহলে হয়তো বা সময় সুযোগ করে আপনাদের সাথে আপনাদের সময় অনুযায়ী একসাথে হয়ে আমরা লাইভে আড্ডা দিলাম, তাতে কিছু ডিসকাশন করা যাবে। তো অনেক সময় নিয়ে ফেললাম, এর জন্য দুঃখিত। যদি ভিডিওটি এই পর্যন্ত স্কিপ করে করে দেখে থাকেন, এবং যদি মনে হয় যে আমাকে একটু সময় দিতে পারবেন, তাহলে এই ভিডিওটি আবার একবার দেখবেন। কিছু দরকারি কথা বলেছি, এগুলো দেখে নেবেন প্লিজ, রেসপন্স করবেন। ভিডিওটা লম্বা করার জন্য, সময় নেওয়ার জন্য দুঃখিত, এবং আমি পরবর্তী ভিডিওগুলো কিভাবে করব এটা নিয়ে আপনারা সাজেশন দেবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।